শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, দেশটির আদালতই নেবেন। ভারতের এক শীর্ষ কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতের হাতে থাকবে। আদালতের প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কিনা। আরেক কর্মকর্তা জানান, হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। গেল ৫ আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস হওয়ায় ওই মাসেই দেশে ফিরতে চান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি দুই দেশের ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র সহ পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি বিচারিকভাবে দণ্ডিত বা বিচারের মুখোমুখি হলে প্রত্যর্পণের বাধ্যবাধকতা তৈরি হতে পারে। তবে রাজনৈতিক চরিত্রের অপরাধ সাধারণত প্রত্যর্পণের আওতার বাইরে থাকলেও হত্যা, হত্যা চেষ্টা, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ ১২ ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার কথা বলা হয়েছে। অন্যদিকে ভারতের প্রত্যর্পণ আইন ১৯৬২ অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধের পর একজন ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া যেতে পারে। অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে তিনি প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন, আর যথেষ্ট ভিত্তি না থাকলে অভিযুক্তকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি আরও জোরালো করেছে ঢাকা। হাসিনা বর্তমানে বাংলাদেশের মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।